এই ওয়েস্টার্ন গ্রিন পিপেট 200 মিলিমিটার পর্যন্ত হয়, পুরোটা হচ্ছে 300 মিলিমিটার। মার্কিং দেখো 200 মিলিমিটার পর্যন্ত আছে। দেখো নিচ থেকে মার্কিং করা আছে 200, 190, 180, 170, 160, ঠিক আছে, নিচ থেকে মার্কিং করা আছে, দেখেছো সব নিচ থেকে মার্কিং আছে। ঠিক, কেন নিচ থেকে মার্কিং আছে বলো তো? যেহেতু আরবিসিটা থিতিয়ে পড়ছে, এই যে থিতিয়ে ধরো এই পর্যন্ত আরবিসি পড়ে গেল, তাহলে বাকি থাকলো কি প্লাজমাটিক জোন। তাহলে দেখো রিডিং কত হলো, 20 5 25, আর এটা এই সরি 20 21 22 23 24 25 10 30, মার্কিং হলো 30। এখানে সব কটা ঘর এক করে করে, ঠিক আছে, হ্যাঁ সব কটা ঘর এক করে করে, ঠিক আছে। দেখে নাও, এটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। যত পর্যন্ত প্লাজমাটিক জোনটা যাবে তত পর্যন্ত রিডিং নেব, ঠিক আছে। এই দাগগুলো স্যার সব এক করে সব এক করে, সব দেখো উপর থেকে সব এক করে। এবার আরেকটা জিনিস লাগবে ইএসআর এ, যেটাকে বলে শ্যাকার। কি নাম? শ্যাকারটা ফার্স্টে 0 করতে হয়, 0 মানে হচ্ছে এই জায়গায়, তারপরে এখানে লাগাতে হয়, এখানে লাগিয়ে তারপরে বসাতে হয়, ঠিক আছে। তাহলে একজন, হ্যাঁ দেখাচ্ছি, এটা না দেখলে বুঝতে পারবে। আগে তাহলে একজনের ব্লাড টেনে নিই, কে দেবে? বুক ভাইলেই তুমি টেনে নিয়েছো, কোনো অসুবিধা নেই। তুমি যদি প্রপার নিয়ম মেনটেন করতে চাও, তোমার কাছে র 3.8% সোডিয়াম সাইট্রেট কিনে রাখতে হবে, ঠিক আছে। কি করবে, কত অনুপাতে বসে বললাম? 4:1। এবার যতগুলো তোমার টেস্ট আছে ফার্স্টে ততগুলো টেস্ট নিয়ে নাও, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, ততগুলো টেস্ট আগে সাজিয়ে নাও। আগে কি 4:1 মানে কত? 4:1 মানে কত? হ্যাঁ, 4 ব্লাড 1 রিয়েজেন্ট। 1 রিয়েজেন্ট। এবার এটাকে ভাগ করো, কত কত নিতে হবে। বড় পিপেটটা দাও, বড় পিপেট সাদাটা, আর এ দেবে কি বলে টিপস দেবে দুটো। কত কত বলো দেখি, রেশিও হবে। 4:1 করতে গেলে আমাকে কি করতে হবে? 4:1 মানে হচ্ছে গিয়ে রিয়েজেন্ট হচ্ছে 1, 4 ব্লাড 24:6, মানে কত কমে তো হবে না, 500:2000, 2000 মাইক্রোলিটার ব্লাড আর 500 মাইক্রোলিটার রিয়েজেন্ট, মানে 3.8% সোডিয়াম সাইট্রেট। তাহলে 500 অক্ষে 500, 500 চারে 2000, তাহলে 4:1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করব, ফার্স্ট আমার কাজ, আমি যদি প্রপার নিয়ম অনুযায়ী করতে চাই, ল্যাবে দেখবে যখন ল্যাবে ইন্টার্নশিপে যাও, অত কারো সময় নেই, এরকম ধরে ডিরেক্ট তুলে বসিয়ে দেয়, কোনো কিচ্ছু করে না, এত কেউ খাটে না। তুমি যদি প্রপার নিয়ম করতে চাও, তাহলে ফার্স্টে যেরকম যতগুলো টেস্ট থাকবে আগে মার্কিং করে নিতে হবে, যতগুলো টেস্ট থাকবে তোমার মার্কিং করে নিলে, এবার তুমি 500 করে আগে কি করবে, সব কটায় রিয়েজেন্ট তুলে যাও, মানে 3.8% সোডিয়াম সাইট্রেট 500 করে সব কটা টেস্ট টিউবে আগে দিয়ে দাও, ঠিক আছে। এবার ব্লাড যেটারটা যেটায় দাও এক এক করে বসাতে থাকো। দেখো একটা রোতে 6টা থাকে, তাহলে একটা করে বসাতে হবে, আর তোমাকে ঘড়ির টাইম দেখতে হবে, 1 ঘন্টা বসাবো আর ঘড়ির টাইম দেখবো। ইভেন এই 0 পর্যন্ত বসাতে হবে, কিন্তু এর বেশি হলেও হবে না, একটু বেশি কম হতেই পারে 19-20, কিন্তু এই 0 পর্যন্ত রাখতে হবে, নয় আমি বুঝতে পারবো না রিডিং, বুঝতে পেরেছো? আমাকে কিন্তু এই রাখতে হবে পুরো 0 পর্যন্তই, ঠিক আছে। তা দেখো কিভাবে করে। তাহলে ফার্স্টে আগে টেস্ট টিউবে সবসময় সোডিয়াম সাইট্রেট আগে দিয়ে যাবে, সোডিয়াম সাইট্রেট দিয়ে দিলে 3.8%, এবার যতগুলো টেস্ট টিউব থাকবে দিয়ে যাবে আগে, ঠিক আছে। ভালো করে নাড়িয়ে নেবে, 2000 ml ব্লাড দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দিলে
এবার ভালো করে যখন বসাবে, সবকটাই দিয়ে গেলে যেটারটা সেটা, যখন বসাবে তখন ভালো করে এরকম নাড়বে। তাহলে 4:1 হয়ে গেল। এবার বসানোর সিস্টেম কি, এটা লাগাও এর মধ্যে, নিজের চোখের দিকে যাতে এইটা পয়েন্ট থাকে, দেখতে পাচ্ছ তো তোমরা, চোখের দিকে যাতে এই জিরোটা থাকে। চোখের দিকে না থাকলে তুমি বুঝবে কি করে কত তুলছো, এটা হালকা করে টাইট করবে তাহলেই হবে। এবার দেখো, এবার এটাকে পুরো নিচে নিয়ে চলে যাবে, পুরো নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাচ হয়ে যাবে। এবার দেখো তুলছি, ঠিক আছে। এবার এইখানে ব্যালেন্স রাখতে হবে কিন্তু তোমার, ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে, পুরোটা বেরিয়ে যাবে। এবার ব্যালেন্স রেখে হয় উপরে নয় নিচে তোমাকে চাপ রাখতে হবে। এবার আমি দেখো এখানে চাপ রাখবো, নিচে কিন্তু চাপ রাখতে হবে, নয় ছাড়বে না কিন্তু, নিচে চাপ রেখে তারপরে খুলতে হবে এটা, নয় কিন্তু হু করে পড়ে যাবে সব। যে কোনো একটা দুদিক খোলা, মানে যে কোনো একদিক তোমাকে প্রেসার রাখতে হবে। দেখবে আমি এই দিকে ধরে নিচ্ছি, এই দেখো পড়ছে না, কিন্তু এই দিক প্রেসার ছেড়ে দেই, আবার এই দিক ধরে নিই, পড়বে না, কিন্তু এইদিকে প্রেসার ছেড়ে দিলেই পড়ে যাবে। আবার যখন বসাচ্ছি দেখো, আমি যে এই দিকেরটা প্রেসার ছাড়ছি, এইদিকে প্রেসার ক্রিয়েট করে তারপরে ছাড়বো কিন্তু। এই যে একটুখানি ছেড়েছি দেখো, একটুখানি পড়ে গেছে কিন্তু। এবার এইটাকে তোলো, এবার 1 ঘন্টা ঘড়ির টাইম দেখো তো কটা বাজে। 11:31